ধরো তোমার বার্থডে নাইট বা কোনো একটা ডেটে যাচ্ছ, সেটা হতে পারে মুভি ডেট আর যে কোনো ডেট। তোমার পার্টনারকে ফিদা করার জন্য এইটুকু লুকই কাফি তো। তো চলো কিভাবে এই লুকটা ক্রিয়েট করলাম সেটা দেখে নেওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো যেহেতু এটা গরমকালে চলছে, তাই আমি একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করছি সবার প্রথম। তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করে নিও। দেন প্রাইমার, কারণ মেকআপের জন্য সবার প্রথম যেটা প্রয়োজন, স্কিনটা ভীষণভাবে প্রিপেয়ার করতে হবে। স্কিন প্রিপারেশান যত ভালো হবে মেকআপ কিন্তু তত ভালো বসবে। তাই স্কিনটাকে ফার্স্টে প্রিপেয়ার করে নেব। এবার তো প্রাইমার হয়ে গেল, সব হয়ে গেল, কিন্তু এই যে যাদের মুখে কলঙ্কগুলো আছে সেগুলো ঢাকতে হবে তো। তার জন্য একটা আমার স্কিন টোনের থেকে ডার্কার শেডের কনসিলার নিয়ে আমি কিন্তু এটাকে কারেক্ট করে নিচ্ছি। তোমাদের কাছে অরেঞ্জ কারেক্টার থাকলে সেটাও ইউজ করতে পারো। আর তোমাদের যদি আমার মতো মুখে কলঙ্ক না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করে যেতে পারো। এই স্টেপটা করতেই হবে এমন ব্যাপার নেই, যদি মুখে প্রবলেম থাকে তবেই করো। এবার আর কি, এই যে ইউজ করে নিচ্ছি, যেখানে যেখানে আমার স্পট রয়েছে ডার্ক স্পট সেখানে সেখানে আমি ইউজ করে নিচ্ছি। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা, আমি আবারও বলছি, আমি কিন্তু আমার স্কিন টোনের থেকে 1 বা 2 টোন ডার্কার শেড ইউজ করেছি। অরেঞ্জ কারেক্টার আমি এক্ষেত্রে ইউজ করিনি, যেহেতু আমি কোনো হেভি মেকআপ করব না সেই জন্য কিন্তু আমি অরেঞ্জ কারেক্টারটা ইউজ করিনি। এবার আমার ফাউন্ডেশন ইউজ করছি। আমি দুটো ফাউন্ডেশন নিয়েছি, কারণ এই দুটো একসাথে মিক্স করলে আমার স্কিন শেড আসে। কারণ আমি একদম স্কিন শেডে মেকআপ করতে চেয়েছি, খুব হেভি, খুব সাদা কিচ্ছু করতে চাইনি। এবার ফেস যখন করবে, গলাটাকে কিন্তু স্কিপ করলে চলবে না। ফেস আর গলা যদি আলাদা আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার স্কিন টোনের থেকে 1-2 শেড লাইটার একটা কনসিলার দিয়ে আমি যেখানে যেখানে কনসিল করা প্রয়োজন সেখানে সেখানে কনসিল করে নিচ্ছি। তোমরাও করে নিও, যেমন চোখের নিচে, নাকের ওপরে, ঠোঁটের ওপরে, কপালে, তো যেখানে যেখানে প্রয়োজন সব জায়গায় করে নিও। আর চোখের নিচে কনসিল তো করতেই হবে, কারণ ওই যে রাত জাগার ফল। তো এবার আর কি, এই যে একটা লিকুইড ব্লাশার ইউজ করছি। লিকুইড ব্লাশার বলা ভুল, এটা কিন্তু একটা মুজ ব্লাশার রিকোডের। এটা ভীষণ ভালো, আমার ভীষণ পছন্দ। আর আমি এটা কিন্তু হাত হাত দিয়েই ব্লেন্ড করতে বেশি পছন্দ করি। তোমাদের যদি মনে হয় তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করতে চাও, তোমরা সেটা করে নিতে পারো, বাট আমার মনে হয় এটা হাত দিয়ে ব্লেন্ড করলে বেশি ভালো কালারটা পাওয়া যায়। তো এবার কি, সব ক্রিম প্রোডাক্ট ইউজ করা হয়ে গেছে। এবার আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি পুরোটাকে। আর আরেকটা জিনিস, আমি কিন্তু কোনো রকম কন্ট্যুর ইউজ করব না। তোমাদের যদি মনে হয় তোমাদের ফেসটা চাব্বি বেশি, তোমরা কন্ট্যুর ইউজ করতেই পারো, বাট আমি একদমই কন্ট্যুর ইউজ করতে পছন্দ করি না, তাই আমি কন্ট্যুর ইউজ করিনি। আমি নিজে যখনই বেরোই বা যখনই আমি সাজি, আমি নিজের ক্ষেত্রে কখনোই কন্ট্যুর ইউজ করি না। ক্লায়েন্টকে কন্ট্যুর দিলেও আমি নিজের ক্ষেত্রে ইউজ করি না, তো আমি করিনি। আর এবার কি, একটা খুব লাইট পিঙ্ক দিয়ে পুরো আইলিডটা কভার করে নিয়েছি। আমি কিন্তু এক্সট্রা কোনো শেড দিইনি, শুধুমাত্র একটা লাইট পিঙ্ক কালার ইউজ করেছি। আর তারপরে ভেতরে একটা গ্লিটার দিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ যেটা আমি ব্লেন্ড করছি ওপরে কালো, ওটা কিন্তু একটা আইশ্যাডো, ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি জাস্ট লাইনারের মতো টেনে স্মাচ করে নিলাম। আমি কোনো কাজল ইউজ করিনি, আমি কোনো লাইনার ইউজ করিনি, কারণ আমার এরকম একটা স্মাচ করা একটা লাইনার চাই, তো সেটা খুব কালো চাইনি, যার কারণে আমি কিন্তু আইশ্যাডো ইউজ করেছি। আর এটাতে আমার লুকটা বেশি এনহ্যান্স হবে আমার মনে হচ্ছিল, তাই। আর তার আগে তো দেখলেই আইব্রোও করে নিয়েছি। এবার ব্লাশটা আমি একটু বেশিই পছন্দ করি, তাই আবারও একবার পাউডার ব্লাশ ইউজ করে নিলাম, সেটা হচ্ছে আই ম্যাজিকের। এবার আর কি, পুরো ব্যাপারটাকে সেট করতে হবে, তো তাই একটা ফিক্সার দিয়ে সেট করে নিচ্ছি, যাতে মেকআপটা কোনোভাবে গলে পড়া যাবে না। তারপর ফেসটাকে লাইট বলের মতো চমকাতে হবে, তাই হাইলাইটার একটা আমি মেকআপ রেভলিউশনের হাইলাইটার ইউজ করলাম। দেন লিপস্টিক তো বাকিই রয়ে গেল, তাই এবার একটা ডিল্যান্সির লিপ প্যালেট থেকে কিন্তু আমি লিপস্টিক ইউজ করছি। তো এটা ইউজ করে নিই। তোমরা বলো তো, এই লিপশেডটা ভালো লাগছে? আমার তো মনে হচ্ছিলো বেশ যাচ্ছে এই ড্রেসটার সাথে, কেন আমি আই মেকআপটা এতটা লাইট করেছি, যার কারণে ভাবলাম একটা নিউড পিঙ্ক শেড ইউজ করি। তোমাদের কেমন লাগছে শেডটা বলো তো। দেন মাস্কারা দিয়ে নিলাম, ওটা তো স্কিপ করা যাবে না। আর অফ ক্যামেরায় আমি একটা ল্যাশ পরে নিয়েছিলাম,
তো এবার বলো ফাইনাল লুকটা কেমন লাগছে। হেয়ারটা একটু স্ট্রেট করে নিয়েছি, আর সাইড দিয়ে এই তো দেখতেই পাচ্ছ কিভাবে হেয়ারটা আমি করেছি। যাই হোক, লুকটা আমি কিন্তু খুব সিম্পল রাখার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আমাকে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার পেজটাকে ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে। সো আজকের জন্য বাই।